কিছুদিন আগে পত্রিকায় আমরা দেখেছিলাম কক্সবাজারে আলু ভর্তা বিক্রি হচ্ছে 300 টাকা 400 টাকা, যদিও সবগুলি খবর সব সত্য নয়, কিন্তু তারপরে এরকম কিছু কিছু খবর আসছে। এবং কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে স্থানীয় পর্যায়ে যে সমস্ত মানুষজন আছে তারা পর্যটকদেরকে ব্যবহার করছে বা পর্যটকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। কক্সবাজারই মেইনলি আমরা এই কথাগুলি শুনতে পাই, সাধারণত প্রত্যন্ত এলাকাগুলো শুনতে পাই। হ্যাঁ, এইটার জন্যই আসলে যে কথাটা হচ্ছিল যে কমিউনিটি বেসড ট্যুরিজম, যে কথাটা আপনি বলছিলেন, যেটাকে এখন UNWTO বলছে সাস্টেইনেবল ট্যুরিজম, কিংবা এটাকে বলছে রেসপন্সিবল ট্যুরিজম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রেসপন্সিবল ট্যুরিজম কনসেপ্টটা এখন সারা পৃথিবীতে চলছে, যে রেসপন্সিবল মানে হচ্ছে স্থানীয় জনসাধারণকেও রেসপন্সিবল হতে হবে, প্রশাসনকেও রেসপন্সিবল হতে হবে, পর্যটকদেরকেও রেসপন্সিবল হতে হবে। তিনটা পক্ষ যদি রেসপন্সিবল হয় তাহলে কিন্তু ট্যুরিজমটা সাস্টেইন করবে। সেক্ষেত্রে আসলে পর্যটককে তো আপনি আলাদাভাবে কোনো প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। প্রশিক্ষণ দেওয়া সম্ভব কাকে? স্থানীয় পাবলিক যারা, তাদেরকে। আপনি মিডিয়াকে ইউজ করেন, আপনাদের মতো মিডিয়া আছে, মিডিয়াকে ইউজ করেন। পর্যটকরা সুন্দরবনে গেলে কি করবে, কক্সবাজারে গেলে কি করবে, প্রতারণার শিকার হবেন না, যদি হয় তাহলে একটা হটলাইন নাম্বার দেন, সেই জায়গাটার মধ্যে পর্যটক তাহলে কমপ্লেন করবে বা যোগাযোগ করবে। কোনো যদি বিপদে পড়ছে, অনেক সময় বিপদে পড়ছে, চিন্তায় অনেক সময় হচ্ছে তো ঘটনা, এই জন্য একটা হেল্পলাইন দেন। সেই জন্য আমি বলছি যে অ্যাওয়ারনেস করাটা খুব বেশি জরুরি। এটা স্থানীয় জনসাধারণকে অ্যাওয়ার করতে হবে, প্রশাসনকে, এবং ইভেন ট্যুরিস্টরা যখন যাচ্ছে, ট্যুরিস্টদেরকে অ্যাওয়ার কারা করবে? ট্যুরিস্টদেরকে অ্যাওয়ার করবে যাদের মাধ্যমে ট্যুরিস্টরা যাচ্ছে, মানে আমাদের মতো পর্যটক সংস্থা যারা আছে, ট্যুর অপারেটর যারা আছে। এটা আমাদের দায়িত্ব আসলে, ট্যুরিস্টদেরকে করছি না যে তা না, নিশ্চয়ই করছি। আমরা যখন সুন্দরবন যখন যাই, প্রত্যেকের হাতে একটা করে কাগজ দিয়ে দেওয়া হয় যে ডুজ অ্যান্ড ডোন্টস, আপনি এটা কি করবেন কি করবেন না। বনের মধ্যে নেমে আপনি কোনো কিছু ময়লা ফেলবেন না, কোনো চিপসের প্যাকেট ফেলবেন না, কলার ওই বাকলটা ফেলবেন না, বনের মধ্যে নেমে আপনি কোনো ধরনের কোনো চিৎকার করবেন না, বনের মধ্যে নেমে আপনি একটা লাইনে যাবেন, বিচ্ছিন্ন হবেন না, এই কথাগুলো সবগুলো বলা হয়। তাহলে কেন এই যে চিপসের প্যাকেট ফেলবেন না, চিপসের প্যাকেটটা ওখানে অ্যাভেলেবিলিটি বাদ দেওয়া হচ্ছে, নিয়ে চলে যাচ্ছে, বাচ্চারা নিয়ে চলে যাচ্ছে, বলা হচ্ছে বোর্ড থেকেই একদম বলা হচ্ছে যেগুলি নিয়ে যাবেন না। যার জন্য দেখেন ওই যখন সুন্দরবনে ট্যুর হয়, সাথে কিন্তু আমাদের এখান থেকে একটা দুটো লোক যায় শুধুমাত্র ওই যে একটা ওই পলিথিনের ব্যাগ নিয়ে, যে কোনো কিছু, শুধু আমাদেরগুলি না, বনের কোনো জায়গায় যদি এরকম যদি পড়ে থাকে সেটাকে তুলে নিয়ে আসার জন্য। হ্যাঁ, তো এই যে অ্যাওয়ারনেসটা, এই যে চিপসের প্যাকেটটা নিয়ে সুন্দরবনে যাওয়া যাবে না, এটা যেমন ট্যুর অপারেটরের দায়িত্ব, এটা পর্যটকের দায়িত্ব। কারণ সুন্দরবনটা সবার, পর্যটকেরও সুন্দরবনটা, ওই যে ট্যুর অপারেটর যিনি আছে তারও সুন্দরবন। এই যতক্ষণ পর্যন্ত এইটা আমার এই ফিলিংসটা না হবে, হ্যাঁ, ততক্ষণ মতো হয় কি, আপনি তখন নেচার দেখতে পারবেন না। আপনি যদি বনে নেমে যদি চিৎকার করেন, আপনি একটা পাখিও দেখতে পারবেন না, একটা বানরও দেখতে পারবেন না আপনি। অথচ আপনি কিন্তু বনে নামছেন কিন্তু ওয়াইল্ড লাইফ দেখার জন্য। তো ওয়াইল্ড লাইফ দেখার জন্য আপনার মনে আছে যে আপনি মাঝে মাঝে আমরা দেখি না যে কেনিয়াতে বা উগান্ডাতে ওই যে গরিলা দেখতে যায়, খুব আস্তে আস্তে যাচ্ছে, কোনো কথা বলছে না, দূর থেকে দেখছে, বা ধরেন গন্ডার দেখতে যাচ্ছে, বা চিতা দেখতে যাচ্ছে। আপনি নেপালে যান না, চিতওয়াইনে যান, ওখানে কিন্তু এইগুলি আছে। আসামে যান, কাজিরাঙ্গা ফরেস্টে যান, ওখানে কিন্তু এক শিং গন্ডার দেখার জন্য মানুষ যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তাহলে কি তারা বেশি স্ট্রিক্টলি গাইড করে নাকি আমাদের গাইডে স্ট্রিক্টনেস? না, আমাদের এমন হতে পারে যে আমাদের এখানে যে প্রশাসন যারা এটা স্ট্রিক্টলি ফলো করা দরকার আছে সেটা হচ্ছে না। এখানে এক ধরনের দুর্বলতা, যে কোম্পানি বা ট্যুর অপারেটরের মাধ্যমে যাচ্ছে তারাও স্ট্রিক্ট হচ্ছে না। স্ট্রিক্ট বলতে তো আমি বলছি না যে জোর তো কিছু না, মানে অ্যাওয়্যার করা। স্ট্রিক্ট বলা মানে তার অন্য কিছু না, স্ট্রিক্ট মানে হচ্ছে আপনি এটা করবেন না, মানে আপনি এটা করতেই পারবেন না। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটার মধ্যে নিশ্চয়ই ঘাটতি আছে, তা নাহলে সুন্দরবনে আমি কেন চিপসের প্যাকেট দেখতে পাবো?